কুচবিহার রাজবাড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা ঘুরবো, পুরোটা কুচবিহার রাজবাড়ি ঘুরবো। তো তোমরা যারা যারা এখনো আসোনি ভাবছো, তো তোমরা তারা অবশ্যই চলে আসো। এই হচ্ছে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের সব থেকে সুন্দর একটা জায়গা। এই হচ্ছে কুচবিহার রাজবাড়ি। বোন আর আমি বেরিয়ে পড়লাম কুচবিহার রাজবাড়ি যাওয়ার জন্য। তো দেখো এখান থেকে আমরা যেহেতু আমাদের তুফানগঞ্জ বাড়িতে, তুফানগঞ্জ যাওয়ার পথে কুচবিহারের বাস আমরা আমাদের হরিদ্দাম থেকে পেয়ে যাব। তো হরিদ্দাম থেকে এখানে গাড়িতে উঠে পড়লাম। উঠে যাওয়ার পর দেখো এখানে বাসটা একদমই ফাঁকা ছিল। তো এখানে বসে যাওয়ার পরে একদম খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম কুচবিহার রাজবাড়ি। তো দেখো এখান থেকে যেতে গল্প করতে করতে এখানে কি সুন্দর, আজকে প্রচণ্ড রোদ উঠেছিল। হ্যাঁ, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল, গাড়িতে বসার পরে খুব ঠান্ডাও লাগছিল, কিন্তু আবার বাইরে যে রোদ দেখছি খুব সুন্দর লাগছে। তো দেখো কথা বলতে বলতে চলে এলাম রেলঘন্টি। তো এখানে দেখো আসার পথে এখানে কত মল দেখতে পাচ্ছি। তো এখানে যেহেতু আমরা এখন কুচবিহার রাজবাড়ির সামনে প্রায় চলে এসেছি। তো তোমরা যারা যারা ভাবছো যে কোথা থেকে আসবে, তোমরা যদি কুচবিহার নিউ কুচবিহার থেকেও আসো, তবু এখানে বললেই রাজবাড়িতে তোমাদেরকে এখান থেকে এক একজনের ভাড়া নেবে 10 টাকা করে, টোটো ভাড়া রাজবাড়ির সামনে এনে নামিয়ে দেবে। তো যেহেতু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বাস স্ট্যান্ড থেকে নেমেই আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। ভিতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, তো আমরা ভিডিওটা ভিতরে করতে পারিনি। তো এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। তো দেখো তোমরা এখানে অনলাইনেও বিল করতে পারো। অনলাইনে বিল করার পর ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে। তো আমরা এখান থেকে বাইরের থেকে টিকিটটা কেটে নিলাম অফলাইনে। দেখো আমরা 3টে টিকিট কেটে নিয়েছি। এক একজনের টিকিট নেবে 25 টাকা করে। এই হচ্ছে টিকিটের কাগজ। আর এই দেখো সবাই বসে পড়ছে এতক্ষণ। এই 3জন, আরেকজন আসছে, ও এখন আসেনি। প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে আমরা এতটা রোদ উঠেছে, রোদের মধ্যে দেখো কতটা সুন্দর লাগছে রাজবাড়ি দেখতে, এত সুন্দর লাগছে। আর আমরা এখানে গল্প করতে করতে চলে গেছিলাম। তো দেখো এখানে রাজবাড়ির সামনে দেখো কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আমরা যেহেতু আগেও এসেছিলাম রাজবাড়িতে, তো আসার পরে এখানে অনেক ফুল গাছ ছিল। পুরনো দিনের সেই রাজবাড়িটা কত সুন্দর লাগছিল দেখতে। এখন হয়তো চারাগুলো খুব ছোটো ছোটো লাগিয়েছে। দেখো কত সুন্দর লাগছে। তো আমরা এখানে ভিতরে প্রবেশ করলাম, কারণ ভিতরে যাওয়ার পথে এখানে ভিডিও ফটো তোলা একদমই অ্যালাউ নেই। তো এখানে আমি কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, যতটুকু পেরেছি ততটুকুই আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে, আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা নর্থ বেঙ্গলে আসতে চাইছো, নর্থ বেঙ্গলে অনেক কিছুই দেখার মতন জায়গা আছে। তোমরা যদি কোচবিহারে আসো, এখানে তোমাদেরকে টোটোওয়ালাকে বললেই তোমরা সব জায়গায় ঘুরে দেখতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো এই কুচবিহার রাজবাড়ির ব্লগটা। আর লাস্টে কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে।
এখন আমরা বসে আছি কোচবিহার রাজবাড়িতে। এটা হলো পিছন সাইড, যেটা একদমই ভাইরাল জায়গা। তাল গাছের নিচে, তাল গাছটা একটু দেখাই দিই। তাল গাছ আমাকে দেখা। আর একটা জিনিস কি বলতো, এখানে না অনেক কটা টিয়া পাখি আছে। তো টিয়া পাখিগুলো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, তো তার সাথে কিন্তু টিয়া পাখিগুলো এখন ডুবে যাচ্ছে। তো এখানে বসে বসে আমরা এখন রেস্ট নিচ্ছি। তো এখানে আরেকটু পরে বাড়ি চলে যাব। তো তারপর তার জন্য এখানে একটু বসে রেস্ট নিচ্ছি, যেহেতু এখানে কিছু প্লাস্টিকের কিছু খাবার দাবার আনা যাবে না। তো এখানে বসে বসে শুধু রাজবাড়িটা দেখছি আর একটু ভিডিও শ্যুট করছি, একটু ফটো শ্যুট করছি। আর আমার বান্ধবীর সোয়েটার পরছে, দেখা যায় ও দেখতে চাইবে না। যাই হোক, আমাকে দেখা সোয়েটারটা পরে ওটা ওর দেখাইতে লাগতেছি, আমি লজ্জা পাচ্ছে, দেখাতে দিচ্ছে না। তো এখন বসে আছি, বসে বসে সবাই কত সুন্দর ভিডিও বানাচ্ছে। আর আমরা কী করবো, আমরা তো ভিডিও বানাতে পারছি না, তাই আর কি আমরা এখানে বসে আছি। আর এই দেখো আমার বোন ভিডিও বসে আছে, বসে বসে এখন মোবাইল দেখছে। ও কোনো ভিডিও করলো না, ফটো করলো না। আর বান্ধবী দুটা ভিডিও করলো, কিন্তু করার পরে আর করছে না। আর দেখো এই যে সূর্যটা দেখো, জাস্ট কত সুন্দর, জাস্ট বাও, দেখো কি সুন্দর। আর এই দেখো কোচবিহার রাজবাড়ির পিছনটা, এই দেখো ভাইরাল সেই জায়গা। তোমরা যদি একবার আসো তাহলে এখানে এসে বসে থাকতে ইচ্ছা করবে, এতটা সুন্দর সাইডটা। আর এখানে দেখো সবাই সবার মতন ভিডিও করছে, শ্যুট করছে, আর আমরা এখানে বসে আছি। আমার সোয়েটার আমি পরছি, ওর সোয়েটার আমাকে বাজায় দিছে। যখন ওর ঠান্ডা লাগবে তখন আমি ওর সোয়েটার ওকে দিব। কি বলে তুমি, কিছু বলবি না? এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, তো ভিডিওটাকে এখানে শেষ করছি। তুই কিছু বলবি? টাটা। টাটা। আর কিছু না? আর এই দেখো এখন সূর্য ডুবে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, যেহেতু একটা সোয়েটার পরেও আসছি। তো ভিডিওটাকে এখানে শেষ করছি।